শ্রাবণের শেষ সোমবার দিন বাবার মাথায় জল ঢালবো বলে চলে গিয়েছিলাম বাবা ষাঁড়েশ্বরের মন্দিরে। হ্যালো এভরিওয়ান, আমি পূজা, বিষ্ণুপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বছরের শেষ সোমবার দিন বাবার ষাঁড়েশ্বরের মন্দিরে জল ঢালতে যাবো বলে সকাল সকাল স্নান টান সেরে সবাই রেডি হয়ে নিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম টোটোতে। আর এই বাবার মন্দিরটা খুব একটা কাছে না, বিষ্ণুপুর থেকে কিছুটা দূরে, তাই আমরা টোটো করে সবাই মিলে গিয়েছিলাম। ভিডিওটা এডিট করতে সময় পাইনি বলে ওই জন্য পোস্ট করতে পারিনি, তাই পোস্ট করতে দেরি হয়ে গেল। আর এদিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো, এখন আমরা যাচ্ছি বাবার মন্দিরে। সেদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কি বলবো, আশা করি তোমরা রাস্তাগুলো দেখেই বুঝতে পারছো। আর এদিকে এদের হাসি দেখো, মুখে হাত দিয়ে, এদের তো হাসি থামছেই না। আর এটা হলো দ্বারকেশ্বর নদী। এই নদীটা পেরিয়েই তবে বাবার মন্দিরে যাওয়া যায়। আর এত বৃষ্টির মধ্যেও দেখো ভক্তরা বাঁকে করে জল নিয়ে ভিজতে ভিজতে বাবার মন্দিরে যাচ্ছে, একটুও কোথাও দাঁড়াচ্ছেও না। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। আর যাই বলো নাই বলো, বাবার মহিমা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তারপর এদিকে দেখতে দেখতে চলে এসেছি বাবার মন্দিরে প্রায় কাছাকাছি। দেখো, আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা বাবার মন্দিরে যাওয়ার আগেই প্রথমেই পড়ে। আর এদিকে দেখো চারিধারের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর কি জানো তো, এই ব্লগটা বানানোর আমার কারণ একটাই, তোমাদের সকলের সঙ্গে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু শেয়ার করার জন্য। আর অনেক মানুষ এমনও আছে যারা এই বাবার মন্দিরে হয়তো ভিডিওতে আরে দেখেছে, কখনো আসতে পারেনি, তো তারাও আমার এই ভিডিওর মাধ্যমে সমস্তটা দেখতে পারবে। আর কি বলো তো, আমরা আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো ঠিকই রয়ে যাবে। তারপর এই জায়গাটা পেরিয়ে গিয়েছিলাম দ্বারকেশ্বর নদীতে জল আনতে, আর জল নিয়ে চলে এসেছি। এদিকে দেখো কত মানুষের ভিড় হয়েছে, কত ভক্ত, কত লোকজন। এত বৃষ্টির মধ্যেও যে এত পরিমাণে ভিড় হবে সেটা কিন্তু ভাবতেই পারিনি। ওই যে বলে না, বাবার প্রতি ভক্তি থাকলে সব কিছু সম্ভব। তো অত বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও মানুষ লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছে। আর এই হলো সেই বাবার মন্দির। দেখো কত সুন্দর সাজিয়েছে, চোখ যেন সরাতেই পারছি না। ভিডিও থেকেও সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগছিল। সকলে বলো হর হর মহাদেব, জয় বাবা ষাঁড়েশ্বর। আর এদিকে আমাদের বাবার মাথায় জল ঢালা কমপ্লিট। আর ওর পাশেই আছে বাবা শৈলেশ্বরের মন্দির, আর আছে নন্দী মহারাজ, তো ওখানে যাবো জল ঢালতে। আর এই নন্দী মহারাজের পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা হলো বাবা শৈলেশ্বরের মন্দির। আর এদিকে আমাদের জল ঢালা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন খাচ্ছে শরবত। দেখো, ওটি হলো আমার ক্যামেরাম্যান, ও আমার সব ভিডিও ওই করে দিয়েছে বেশিরভাগটা, আমি কিছু অল্প করেছি। আর এদিকে খাচ্ছে চা, আর ওখানে চা শরবত ওই দুটোই খাওয়ানো হচ্ছিল, তাই ও জল ঢালার পরে খেতে লেগেছে। আর তারপর এদিকে চলে গেলাম ভক্তিগীতি গানের অনুষ্ঠান দেখতে। আর এদিকে যে গায়ককে তোমরা দেখতে পাচ্ছ, এই গায়কের নাম হলো উত্তম কুমার মণ্ডল। থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন, এই গানের গায়ক উনি। তারপর ওখানে দাঁড়িয়ে ওনার কিছু গানের অনুষ্ঠান দেখলাম। আর দেখো এত বৃষ্টি হয়েছিল যে ওই জায়গাটা দেখো কাদায় কী অবস্থা দেখো। আর এত সুন্দর গানগুলো গাইছিলেন, যেখানে সবারই নাচ দেখি সেটা বুঝতে পারছো তোমরা। তারপর ওখানে ওনার অনুষ্ঠান কিছুক্ষণ দেখার পর কিছু খাবো বলে চলে গিয়েছিলাম দোকানে। তো এতটাই বেলা হয়ে গিয়েছিল যে ওখানে আর কোনো খাবারও সেরকম পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত নিরামিষ চপ, মুড়ি আর নিরামিষ ঘুগনি পাওয়া গিয়েছিল, তো ওটাই সবাই মিলে একটু করে খেয়ে আর তারপর চলে এসেছিলাম বাড়ি। আর দেখো এদিকে দেখতে দেখতে দেখো চলে এসেছিলাম বিষ্ণুপুর বাইপাস। আমরা বলছি ভিডিওটা বাবার মন্দিরের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো বলে বানিয়েছি। আর ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করতে আমার খুব ভালো লাগে। সারাদিন উপোস দিয়ে জল ঢালার পরে সবার অবস্থাগুলো দেখো একবার। তারপর এদিকে আমরা চলে এলাম বাড়ি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনকার মতো টাটা।